একবার এক রাজা তার রাজ্যবাসীকে পরীক্ষা করতে চাইলেন যে রাজ্যের ভিতরে কে কতটুকু জ্ঞানী বুদ্ধিমান। তো তিনি এটা ঘোষণা করলেন যে আমার ৩টা প্রশ্ন আছে, যদি কোনো জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি এই ৩টা প্রশ্নের উত্তর দিতে পারে সঠিকভাবে আমার মনের মতন, তো তাকে আমি আমার এই রাজ্যের অর্ধেক দিয়ে দেব এবং আমার মেয়ের সাথে তাকে বিয়ে দেব। ওই রাজ্যে অনেক জ্ঞানী গুণী ছিল, অনেক দরবেশ ছিল, সবাই প্রতিযোগিতায় নাম লেখাচ্ছিল। ওই রাজ্যে একজন ছিল মন্ত্রী, তারও অনেক শখ যে আমার একটা রাজ্য হোক, আমার একটা প্রাসাদ হোক, আমার একটা রাজকন্যার সাথে বিবাহ হোক। তো সে বলল আমি যদি মন্ত্রী, সব বিষয়ে জ্ঞান টুকিটাকি আছে। তো সেও নাম লেখালো। তো রাজা এটা থেকে খুশি হলেন। তো রাজা সবাইকে ডাকলেন, ডাকার পরে বললেন, তোমরা কি বুঝে শুনে এই জায়গায় এসেছো? তো বললে হ্যাঁ। সবাই বললো হ্যাঁ। রাজা বলল আমার একটা শর্ত আছে, আমি যে ৩টা প্রশ্ন করব, এই ৩টা প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে না পারো বা ভুল ভালো উত্তর দাও, তাহলে কিন্তু তোমাদের ফাঁসি হবে, গর্দান চলে যাবে। সেই সময় অনেকেই পিছিয়ে গেল, কিন্তু মন্ত্রীর তো আলাদা এক শখ, ইচ্ছা তার যে আমি রাজা হব। তো সে পিছু হটলো না, তার মতন আরো ১-২ জন থেকে গেল তার সাথে। তো রাজা বললেন ঠিক আছে, তোমাদের ২ মাস সময় দেওয়া হলো, ২ মাসের ভিতরে এই ৩টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। রাজা প্রশ্ন করলেন ৩টা। প্রশ্ন করার পরে এবার সবাই সবার মতন বেরিয়ে গেল। কেউ হাজারো বই পুস্তক খুলে খুঁজতে লাগলো, কেউ জ্ঞানী মনীষীর কাছে যেতে লাগলো। তো এইভাবেই মন্ত্রী ইনিও যেতে লাগলো অনেক জ্ঞানী গুণী দরবেশদের কাছে। তো এইভাবে অনেক ঘুরছেন, অনেকের কাছে জিজ্ঞেস করছেন, অনেক পণ্ডিত জ্ঞানী বুদ্ধিমান অনেকের কাছে জিজ্ঞেস করছেন। কেউ কেউ উত্তর দিতে পারে, কেউ কেউ দিতে পারে না। যেও বা দিতে পারে তার উত্তরও মন্ত্রীর মনের মতো হয় না। তো এইভাবে তিনি হতাশ। এইভাবে তিনি ১ দিন ২ দিন ১ সপ্তাহ ১ মাস ঘুরতে 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 নিজের চেহারার নিজের শরীরের হাল খারাপ করে ফেলেছে। তিনি যে জুতা পরেছিলেন সেই জুতাটাও ছিঁড়ে গিয়েছে। খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে না। এদিকে তার চিন্তা আস্তে আস্তে বাড়তে লাগলো। হাতে সময় আছে আর মাত্র ২ দিন। এখন যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে তো রাজা গর্দান নেবেন। এবার মন্ত্রীর খুব খারাপ লাগতে লাগলো, কিভাবে কি করা যায়। তো লাস্ট পর্যায়ে দেখা গেল যে না, উত্তর ৩টার সঠিক উত্তর কেউ দিতেই পারে না। তো তিনি এক পর্যায়ে রাজ্যের নিকটে চলে আসলেন। আর ২ দিন পরে প্রতিযোগিতা শেষ। তার মনটা খুবই ভার। তিনি খুবই দুঃখ ভরা মনে বসেছিলেন এক গাছের নিচেই। তখন একজন কৃষক যাচ্ছিলেন, তিনি মন্ত্রী, তাকে সবাই চেনে। তো কৃষক মন্ত্রীকে দেখে দাঁড়ালেন, দাঁড়ায় মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? আপনার কি কোনো সমস্যা হয়েছে? তো মন্ত্রী মনে মনে ভাবলো, কত জ্ঞানী গুণীর কাছে গেলাম, পারলো না, এই কথা থেকে পারবে? তো কৃষক জিজ্ঞেস করতে লাগলো যে আপনি, আপনার কোনো সমস্যা কিনা বলেন। মন্ত্রী বলে না। তারপরে এক পর্যায়ে বলল যে রাজামশাই আমাকে ৩টা প্রশ্ন দিয়েছেন, তার সঠিক উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে না পারি তো আমাকে গর্দান নেবে। তো যে কৃষক তিনি বললেন যে যদি কিছু মনে না করেন তাহলে কি প্রশ্নগুলো আমাকে একটু বলবেন? এমনও তো হতে পারে যে আমি উত্তরগুলো জানি। তখন মন্ত্রী হাসলেন যে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তিরা পারেনি, তুমি কিভাবে পারবে? তো তখন কৃষক বললেন যে দেখেন, কখনো কখনো কিন্তু পচা শামুকেও পা কাটে। তো হয়তো আমার কাছেও প্রশ্নের উত্তরগুলো থাকতে পারে। তো মন্ত্রী এক পর্যায়ে বললেন ঠিক আছে। তো রাজামশাইয়ের ১ নম্বর প্রশ্ন ছিল অনিবার্য সত্য কি। ২ নম্বর প্রশ্ন ছিল সবচেয়ে বড় মিথ্যা কি। আর ৩ নম্বর প্রশ্ন ছিল মানুষ সবচেয়ে বেশি কি ভালোবাসে। তো কৃষক প্রশ্ন শোনার পরে একটু ভাবলেন, ভাবার পরে বললেন, মন্ত্রীমশাই আমি এই উত্তরগুলো জানি। মন্ত্রী তো অবাক, এত
এত বড় বড় পণ্ডিত জ্ঞানীরা জানে না, আর এই কৃষক একজন সে জানে। তো মন্ত্রী আগ্রহ নিয়ে বললেন, কি বলো তো দেখি। তখন কৃষক একটু মুচকি হেসে বললেন যে আপনার প্রথম প্রশ্ন অনিবার্য সত্য কি? তো এটার উত্তর হবে মৃত্যু। আমরা সবাই জানি আমাদেরকে একজন মৃত্যুবরণ করতেই হবে। তো এটাই পৃথিবীর সবথেকে বড় সত্য, যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল সবচেয়ে বড় মিথ্যা কি? এটার উত্তর হবে সবচেয়ে বড় মিথ্যা হলো কি? জীবন। আমাদের জীবনের চেয়ে মিথ্যার কিছুই নাই। আমরা এই জীবনকে এত বেশি ভালোবাসি এবং এই জীবনকে নিয়ে এত স্বপ্নের জাল বুনি যে আমাদের জীবনকে স্তব্ধ করে দেওয়া মৃত্যুর কথা একেবারেই ভুলিয়ে দেয়। সুতরাং এই জীবনটাই হলো আমাদের সবচেয়ে বড় মিথ্যা। মন্ত্রী এই দুইটা প্রশ্নের উত্তর শুনে অবাক হয়ে গেলেন। তার মনের মতন একদম উত্তরগুলো তিনি পাইছেন। তিনি খুশি, খুব খুশি। আর একটা প্রশ্নের উত্তর পেলেই তিনি অর্ধেক রাজ্যের রাজা হয়ে যাবেন। তো তিনি 3 নম্বর প্রশ্নের উত্তর শোনার জন্য বিকুল হয়ে উঠলেন। তো এই সময় কৃষক বললেন যে আপনার 3 নম্বর প্রশ্ন, মানুষ সবচেয়ে বেশি কি ভালোবাসে? তো আমি এই প্রশ্নের উত্তর জানি, তবে আপনাকে এই প্রশ্নের উত্তর শুনতে হলে, জানতে হলে 2টা শর্ত মানতে হবে। তো মন্ত্রী তো খুবই খুশি। তো সে বলছে যে হ্যাঁ বলেন, কি শর্ত বলেন, আমি সব শর্ত মানতে রাজি। তা তখন কৃষক বললেন যে আমি 2টা শর্ত বলতে পারি, তার আগে আমাকে কথা দিতে হবে যে আপনি 2টা শর্ত শোনার পরে আমাকে কোনো ক্ষতি করবেন না। তো মন্ত্রী কোনো কথা না ভেবেই বললেন, ঠিক আছে বলো কি শর্ত। তো বললো, আমার পাশে একটা কুকুর আছে, আপনাকে আজকে রাতে ওই কুকুরের সাথে একই প্লেটে খেতে হবে। আর দ্বিতীয় শর্ত, আপনাকে আমার কুকুরের সাথে ঘুমাতে হবে। তো আচারক মন্ত্রী তিনি রেগে উঠলেন। রেগে যে নিজের তরবারি বের করে কৃষকের গলায় ধরলেন। তখনই তার ওয়াদার কথা মনে পড়ল। তো তিনি রাগটা কন্ট্রোল করে তরবারিটা নিজের নিয়ন্ত্রণে আনলেন। আনার পরে এবার তিনি কৃষককে বললেন, খালি ওয়াদা বুদ্ধের কারণে তুমি আজকে বেঁচে গেলে। এই বলে তিনি রেগে মেগে ওখান থেকে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে তার রাগটা কমে আসলো। যখন রাগ কমে আসলো তখন তার মাথায় আসলো, যদি আমার 3টা প্রশ্নের উত্তর আমি দিতে না পারি তাহলে আজকে রাত পার হলে আমার গর্দান চলে যাবে। আর যদি আমি যে কোনোভাবেই হোক ওই 3টা প্রশ্নের উত্তর জানতে পারি তাহলে কাল থেকে অর্ধেক রাজ্য আমার। তো তখন তিনি কৃষকের বাড়ির দিকে রওনা দিলেন। তো কৃষকের বাড়ি যাওয়ার পর তার দরজায় খিল নাড়লেন। নাড়ার পরে কৃষক দরজা খুলে দিল। তো কৃষক দরজা খুলে দেওয়ার পরে মন্ত্রী ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখে একটা কুকুর একটা প্লেটে করে খাবার খাচ্ছে। তো তিনি সামনের দিকে এগিয়ে গেলেন, যে কুকুরের সামনে বসলেন। বসার পরে যখন মুখটা খাবারের দিকে নিয়ে যাবে তখন কৃষক এসে তাকে তুলে ধরলো। ধরার পরে তিনি বলছে যে মন্ত্রী মশাই, আমাকে মাফ করবেন, আপনার 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমাকে এত কিছু করা লাগলো। এই 3 নম্বর প্রশ্নের উত্তর হলো তার ইচ্ছা পূরণ। দেখেন, তার ইচ্ছা পূরণ করার জন্য, শখ আহ্লাদ পূরণ করার জন্য কুকুরের সাথে খেতে এবং শুতে রাজি হয়েছেন। তো তখন মন্ত্রী অবাক হয়ে গেল। সত্যিই তো, মন্ত্রী খুব খুশি। তো সে কৃষককে ধন্যবাদ জানিয়ে রাজার কাছে চলে গেল। যাওয়ার পরে রাজা সবার উত্তর শুনলেন, কারোর উত্তর শুনে সন্তুষ্ট হলেন না। লাস্টে মন্ত্রী তিনি এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে বিজয় হলেন। তো এই গল্পটা বলার মূল কারণ হলো, এই 3টা প্রশ্ন থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে, শেখার অনেক কিছু আছে, বোঝার অনেক কিছু আছে। তো আমাদের জীবনে মৃত্যু কিন্তু আমরা নিয়ে ভাবি না, মৃত্যুকে নিয়ে ভাবি না। যে জীবন এত আরামদায়ক হয়ে গেছে আমাদের সামনে যে আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে, এই কথা আমরা ভুলেই গেছি। তো আমাদেরকে গল্প শুনলেই হবে না, গল্প থেকে শিক্ষা নিতে হবে।